হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও তোমাদের সামনে নতুন করে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। কারণ আজকে কথা বলবো এপার বাংলা ওপার বাংলা সবথেকে জনপ্রিয় নায়ক বা সবথেকে পরিচিত নায়ক যেটা হলো বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানকে নিয়ে। কারণ শাকিব খানের ইতিমধ্যে একটি ছবির নাম ঘোষণা হয়ে গেছে, যেটা চুক্তিবদ্ধ হয়ে গেছে এবং যেটা অক্টোবরের ১ম সপ্তাহের দিকে বাংলাদেশে ল্যান্ড করবে সুপারস্টার শাকিব খান। আর সেখান থেকে শুরু হয়ে যাবে এ তিনি সেই বাংলাদেশে পৌঁছানোর পরেই সেই শুটিংয়ের কাজ শুরু হবে। সেই শুটিংয়ের কাজটা হলো মেজর। মেজর সিনেমার কাজ শুরু করবে শাকিব খান। আর শাকিব খানকে এই মেজর রূপে আর কখনো বা কোথাও কোনো সিনেমাতে দেখা যায়নি। এটাই ১ম শাকিব খানের নতুন যে সিনেমা আসছে সেটা হলো মেজর। এখানে নতুন পরিচালক নতুনভাবে শাকিব খানকে উপস্থাপনা করবে, এরকম একটাই চিন্তা ধারণা নিয়ে মেজর সিনেমা তৈরি হচ্ছে। আর এই মেজর সিনেমাটা হতে যাচ্ছে ইতিহাসের সবথেকে বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় বিগ বাজেটের সিনেমা। যেটা শাকিব খান নিজেও বলেছেন যে মেজর সিনেমায় এমন কিছু গল্প বা এমন কিছু মানে আ উপস্থাপনা আছে বা এমন কিছু টুইস্ট আছে যেটা এই সিনেমা শেষ না হলে বা সিনেমাটা মুক্তি পাওয়ার আগ পর্যন্ত কেউ জানতে পারবে না। কারণ মেজর সিনেমাই হতে যাচ্ছে শাকিব খানের জীবনের ১ম একটি উম উম মানে আইনির মাধ্যমে বা যেটা কি বলে যে নিউ চরিত্র যেটা বলে, এরকম চরিত্র শাকিব খানের অন্য কোনো সিনেমায় নাই, যেটা এই মেজর সিনেমায় তুলে ধরেছে। মেজর, মেজরটা কি সেটা আসলে আমরা বুঝতে পারছি। তিনি একজন বড় আ আর্মির কর্মকর্তা। আর্মির বড় একটি অফিসার পদে, মেজর পদে তিনি সুপারস্টার শাকিব খানকে দেখা যাবে। যেটার অপেক্ষায় এতদিন আমরা ছিলাম। যে শাকিব খানকে এরকম একটি চরিত্রে যদি দেখা যাইত, আসলে কতটা তিনি ভালো করতে পারবেন সেটা এই সিনেমা দেখা না পর্যন্ত বলা যাচ্ছে না। তো আমরাও আশাবাদ শাকিব খানের এই নতুন সিনেমা মেজর, এই মেজর আসবে এবং প্রত্যেকটা সাকিবিয়ানের মনের একটি আশা ছিল এরকম একটা চরিত্রে শাকিব খানকে দেখার। তো সেই আশাও পূরণ হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি মেজর সিনেমার টিমকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় সুপারস্টার নায়ক শাকিব খানকে। তিনি এইরকম একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, যা সাকিবিয়ানদের মনে এরকম একটি চরিত্র আ দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীতে আবার কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।